কিন্তু কেউ তো একটা টিক মারার দরকার আছে। একটা লোক যদি টিক মারে সবাই বলছে না হুজুর আপনি যান না, না হুজুর যান না। আর ওনার মনের কথা কি বলতেও পারতেছেন না, যে কেউ একটু হ্যাঁ বললেই হয় মাঠটা না, বুঝলেন না? না এ সোশ্যাল হবে না, পার্সোনাল দেখি। সোশ্যাল মানে সামাজিক হবে না, পার্সোনাল ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি। কার জিজ্ঞেস করি, কার জিজ্ঞেস করি না, আমার পরে ওসমান জি নুরাইন একটু মুরব্বী মানুষ, ওনাকে জিজ্ঞেস করি আলাদা দেখলে, ভাই ওসমান জি হুজুর বাইতুল মুকাদ্দাস যাওয়ার জন্য বলছে, আমি যাব না যাব না। আর ওসমান হুজুর জানেন তো নরম মানুষ, ব্যাস কেঁদে দিয়েছে, হুজুর আপনি জানেন না। ওসমান হুজুর জানেন তো নবী পাকের কে? আরে কথা বলো না ছেলেগুলো, নবী পাকের এরা মনে করছে কথা বলে জোরে বলে হুজুরের লাভ হয়ে যাবে, পাগলা। সে হুজুর আমি না, জোরে সুবহানাল্লাহ বললেও চলবে, মাঝারি বললেও চলবে, আস্তে বললেও চলবে, না বললেও চলবে। হুজুর চেনে না তো, আমার লাভেরও বাকি নেই, লসেরও বাকি নেই। তোমরা লস খেও না, করছে একটু বলো জোরে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ কথা বলছে না। ওসমান হুজুরে আমার দিকে একটা ছোট্ট হাদিস বলে যাই। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু নবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি বিল জান্নাত ওসমান ইবনে আফফান। হুজুর বলেছেন বাবারা, আল্লাহর প্রত্যেক নবীদের একজনা করে বন্ধু হবে। কুল্লু নবিয়্যিন রাফিকুন, প্রত্যেক নবীদের একজনা করে জান্নাতে বন্ধু হবে। আমি রাসূলুল্লাহর যিনি জান্নাতে বন্ধু হবেন ওয়া হুয়া ওসমান ইবনে আফফান, আমার ওসমান ইবনে আফফান আমি রাসূলুল্লাহর জান্নাতি বন্ধু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পার্সোনাল ভাবে ওনাকে ডেকে নিয়ে গেলেন একটা সাইডে, ভাই ওসমান আমি যাব না যাব না, সবাই তো বলছে যান না। ওসমান জি নুরাইন উনি বড় লাজুক মানুষ, নরম দিলি মানুষ, উনি কেঁদে দিলেন, হুজুর আপনি যান না। আজ মদিনা শরীফে আপনি আমাদের সরদার, আপনি আমাদের মুরব্বী, যদি কোনো ক্ষতি করে দেয় আমরা জনমের মতো মুরব্বী হারা হয়ে যাব। আজ রাসূলুল্লাহ নাই, আজ আবু বকর সিদ্দিক হুজুর হায়াতে নাই, হুজুর আপনি যান না। এই মুশকিল তো। ওমর হুজুরের খেয়াল ঠিক মারে, মানে জি হুজুর বিসমিল্লাহ বলে নিয়ত করেন, এইরকম একটা লোকের দরকার। কিন্তু যারা জিজ্ঞেস করছে সে বলছে যান না, না হয় না। দেখি ভাই আলী কি বলে দেখি, আলী বলছে একটু একটু ডাকাবুকো মানুষ, আলাদা ডেকে নিয়ে গেছে, ভাই আলী আমি কি করি বলুন তো, যাবো না যাবো না। আর উনি একটু ডাকাবুকো মানুষ, বোঝেন তো। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। হযরত আলীর মুর্তজা এক কথায় বললেন, আমিরুল মুমিনিন, আয় খলিফাতুল মুসলিমিন। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ঘুমোবে না সুবহানাল্লাহ বলবে, জোরে বলে। মুরব্বীরা ঘুমোচ্ছে, মুরব্বী লোক, হ্যাঁ মুরব্বীরা ঘুমলে মানায়? আমরা মুরব্বীরা ঘুমোচ্ছেন না, তওবা তওবা, নারে তাকবীর। কি ঠিক কিনা বলে, ঘুমলে ছেলে বুঝতে ঘুমবে, এই মুরব্বী ঘুমোচ্ছে, যা হবে কাল। আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, একটু হেসে গেলে বলে দিয়ে যাই। হযরত আলীল মুর্তজা বলেন, হুজুর আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন আমি মওতের, আমি হায়াতের, আমি হায়াত মওতের মালিক। হুজুর আপনি বিসমিল্লাহ বলে নিয়ত করুন। আল্লাহ যখন ওয়াদা করেছেন আমি হায়াত মওতের মালিক, আমি আল্লাহ যাকে বাঁচাই কেউ তাকে ক্ষতি করতে পারে না। অতএব হুজুর গো, আল্লাহ আপনাকে হেফাজত করেন, একটা পশমও আপনার ক্ষতি করতে পারবে না, পারবে না, জোরে 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 পারবে না। আমিরুল মুমিনিন আপনি বিসমিল্লাহ বলে নিয়ত করুন। যেই না বলা মাটকান রেডি, বুঝেন না, ফুল রেডি। হুজুর ওমর ফারুক এরকম করে চাচ্ছিলেন একটা টিক মারবে, কেউ মারবে আর উনি লেগে যাবে, বুঝেন না, কত শক্ত মানুষ তো। হাজার হাজার মানুষ মদিনা শরীফে সব দাঁড়িয়ে আছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মদিনাবাসীকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও মদিনাবাসীরা, বাবারা,
কেউ কথা বাড়াবে না। আপনারা তো জানেন আমি ওমর ইবনুল খাত্তাব বেশি কথা পছন্দ করি না, আমি যা বলি শেষ কথা বলি। বাবারা শুনেলেন, আমি ওমর ইবনুল খাত্তাব নিয়ত করেছি আমি বাইতুল মুকাদ্দাসে যাব। মদিনার মানুষেরা ঝাজ্জার ঝাজ্জার করে কাঁদতে লাগলেন। সবাই কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, তবে আমরা আপনার সঙ্গী হব। আমরা চাইবো না আমাদের আগে আপনাকে ক্ষতি করো, আমরা আপনার সঙ্গী হব। যদি কোনো ক্ষতি হয় আগে আমাদের হবে, তবে আপনার আমরা হায়াতে থাকাকালীন আপনার একটা পশমও শহীদ হতে দেব না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বাবা মদিনার মানুষেরা, আমি ওমর ইবনুল খাত্তাব আমি নিয়ত করেছি আমি আপনাদের কাউকে নিয়ে যাব না, আমি একাই যাব, আমি আপনাদের কাউকে নেব না। না, কেউ যাবে না, আমি একা যাব। ওমর ইবনুল খাত্তাব তো কথা বাড়ানো যাবে, এই কথা বাড়ানো যাবে, হ্যাঁ করে না। যদি কেউ সামনে কথা বাড়ায় কি হলো, ও তাহলে তুই বেশি বুঝে গেছিস, দাঁড়া তোর এদের শুরু করি। হ্যাঁ, তুই তাহলে বেশি বুঝে গেছিস, তোর এদের শুরু করি। যা বলে বলো, চুপ আছে। হঠাৎ খেয়াল করলেন একানা বোকা, একানা গিয়ে বাড়ির কেনা গোলামটার সঙ্গে করে নিয়ে যাই। তুই রেডি, চল তুই আর আমি। কেনা গোলাম যা বলে তাই, সে রেডি হয়ে গেছে, চলে এসছে। বলে এক কাজ করতো, যা আমাদের সে উটটা লিয়ে তো, যেটা আমি মাঝে মধ্যে চড়ি, যা 1200 কিলোমিটার যেতে হবে, চল উটটা লিয়ে। তো বেচারা গোলামটা উটটা নিয়ে এসে দাঁড়িয়েছে, হাজার হাজার লোক চতুর্দিকে দাঁড়িয়ে আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব তখন অর্ধ বিশ্বের খলিফা, সুবহানাল্লাহ বলবেন না, আরব জাহানের খলিফা, যেটা বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ওমর ইবনুল খাত্তাব কাকে বলে যদি সময় পাই পরে বলছি আমি, জি যেটা বলছি একটুখানি বলে নি। হ্যাঁ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসীদের বলে, দেখো আমার বাড়ির গোলামটা তো আমার সঙ্গে থাকে, তোমার খাদেম, তাই আমি আমার খাদেমটাকে নিলাম, গোলামটাকে, চল তুই যাব, তুই আর আমি। এবার হাজার হাজার লোককে সামনে রেখে, সবাইকে সাক্ষ্য রেখে, গওয়া রেখে বলছে, দেখেন ও মদিনাবাসীরা, আপনাদের সম্মুখে রেখে আমি আমার গোলামের সঙ্গে আজকের একটা চুক্তিনামা করব, সন্ধিনামা করব, সোলানামা করব। সে সোলানামাটা কি, এটা অস্ত ভালো করে শোনেন। মদিনার মানুষদের উনি বলতে লাগলেন, ও মদিনার মানুষেরা, আপনারা সাক্ষ্য দেখুন, আমি আমার গোলামের সঙ্গে সোলানামা, সন্ধিনামা, চুক্তিনামা করছি এই শর্তে 1200 কিলোমিটার রাস্তা যাব। এই দীর্ঘ রাস্তা আমি প্রথম কিছুক্ষণ উটের পিঠে চলে চলে যাব, আমার গোলামের হাতে থাকবে উটের লাগাম, ও আমার উটটা টেনে 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 নিয়ে যাবে। কি শুনছেন তো? কিছু দূর যাওয়ার পরে, ওরে বাবা গোলাম, তবে শুনেলাম নিশ্চয়ই তোমার কষ্ট হয়ে যাবে। কিছু দূর যাওয়ার পরে তুমি দাঁড়িয়ে যাবে, আমি ওমর ইবনুল খাত্তাব উটের পিঠ থেকে নেমে যাব, নেমে গিয়ে উটের লাগামটা ধরে নেব, আর তুমি উটের পিঠে বসে যাবে। ঠিক যতটা রাস্তা তুমি আমাকে এনেছিলে, আমি ওমর ইবনুল খাত্তাব তোমার উটের লাগাম ধরে ঠিক ততটা রাস্তায় টেনে 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 নিয়ে যাব। বাবা গোলাম, ওরে আমার খাদেম, 1200 কিলোমিটার রাস্তা আমরা পালা করে করে পালা করে করে পালা করে করে আমরা এক সময় মসজিদ আকসাতে পৌঁছাবো। কে কার সঙ্গে চুক্তি করছে? কথা বোঝেন না? বাড়ির কেনা গোলামের সঙ্গে কি চুক্তি? তুই কিছুক্ষণ, আমি কিছুক্ষণ, আমি কিছুক্ষণ, তুই কিছুক্ষণ। বোঝেন কি অজগুলো? বোঝেন? গোলাম কাঁদছে, হুজুর আপনি সারা বিশ্বের অর্ধেকের বেশি এলাকার খলিফা, আমি আপনার হুজুর গোলাম, হুকুমের দাস, আর আপনি থাকবেন, আপনার হাতে থাকবে উটের লাগাম, আর আমি উটের পিঠে। মাফ করে দেন হুজুর, বলেন না। এই তুই তাহলে বেশি বুঝে গেছিস, বেশি বুঝে গেছিস।
তোরে তো শুরু করবো নাকি বলছে। সব মদিনার লোক বলছে এই যা বলে বলো, চুপ চুপ থাক, বাঁচতে চাচ্ছে, চুপ রাখ, বন্ধ রাখ, কথা বোঝেন না, সংক্ষেপ করে একটু হেসে গেলে বলে যায়। সকলের থেকে বিদায় নিয়ে ওমর ইবনুল খাত্তাব দোয়া করে রওনা হয়ে গেলেন। যাচ্ছেন 1200 কিলোমিটার রাস্তা পালা করে করে। একবার হযরত ওমর ইবনুল খাত্তাব হুজুর উটের পেটে, তো গোলামের হাতে উটের লাগাম। একবার হযরত ওমর ইবনুল খাত্তাবের হাতে উটের লাগাম, তো গোলাম উটের পিঠে। এমন করে করে পালা করে করে বাইতুল মুকাদ্দাস, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান আর একবার, নারে তাকবীর। এই হাতটা টান টান করে ধরেন, আল্লাহকে দেখান, নারে তাকবীর। এই আল কোরআনের আলো। সব ঠিক আছেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরা জানে, দেগঙ্গা হুজুর চেনে, এরা বলে যা হবে পরে, হুজুর আগে হাত লাগাক, এরা জানে। একটু খুশি হলাম, রাগটা করিয়েন না যে আমার কপাল এরকম যাচ্ছে, মানে লোক যখন ঘুমোবে হুজুর তখন তুমি দাওয়াত নিতে পারবে। চিন্তা কি করি, যাই হোক, লোক যখন শুনবে তখন অন্য হুজুর, লোক যখন ঘুমোবে তখন দেগঙ্গা হুজুর, বুঝে না কথা। আবার লাস্টে আবার ফুরফুরা হুজুর আসবে, তখন আবার মাশাআল্লাহ দামাদাম মাস কালামদার অবিদ বিলকুল সহি হয়ে যাবে। তাই হোক, আমার উপর দিয়ে বয়ে যাক, আর কি আছে, অসুবিধা নেই তো। তাহলে আপনারা সব ঠিক আছেন তো? এই একটু হ্যাঁ হোক করো না ছেলেগুলো। তোরা বাড়ি যাবে না ঘুমোবে? চলে বলো না, আরে দেখবি চলো কি বলছিলাম, আহা যাচ্ছেন 1200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, সংক্ষেপ করে বলে গেলাম, ওই দেখা যায় বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। জেরুজালেম দেশ, মেন গেট আছে, গেটটা পেরিয়েও গিয়েছে, ওই দেখা যায় বাইতুল মুকাদ্দাস শরীফ। এদিকে হুজুর যাচ্ছেন বিদায়, খবরটা পৌঁছে গিয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ, যিনি আগে থেকে ওখানে আছেন, ইসলামের দাওয়াত নিয়ে যিনি গিয়েছিলেন সাহাবীদের নিয়ে, উনি মেন ধর্মযাজক জালমুসকে বলে দিয়েছেন, ও বাইতুল মুকাদ্দাসের মেন ধর্মযাজক, আমাদের আমিরুল মুমিনিন আসছে, উনি আপনার কথাকে মেনে নিয়ে বাইতুল মুকাদ্দাসে তশরিফ রাখছেন। এই না জন্য জালমুস চতুর্দিকে খবর পৌঁছে দিল, ওরে আমার দেশের বিদেশের ইহুদি নাসারারা, আপনারা ওমর ইবনুল খাত্তাবের নাম অনেক শুনেছেন, অনেক পড়েছেন, অনেক ওনাকে দেখার আশা করেছেন, কিন্তু কেউ ওনাকে দেখেন না। একবার যারা ওনাকে দেখতে চান, উনি আমাদের বাইতুল মুকাদ্দাসে আসছেন। ও আমার দেশের ইহুদি দাদারা, ইহুদি ভাইরা, নাসারা দাদারা, ভাইরা, বিদেশি ইহুদি নাসারা দাদারা, যে যেখানে আছেন, ওনাকে যদি দেখতে চান একবার চলে আসুন, উনি আমাদের বাইতুল মুকাদ্দাসে আসছেন। চতুর্দিকে খবরটা পৌঁছে গেল বিদায়। হাজার ইহুদি নাসারা, গণ্যমান্য বড়রা, উচ্চ শিক্ষিত সম্পন্ন মানুষেরা, বিশিষ্ট জনেরা, সব একে একে কয়েকদিন ধরে এসে বাইতুল মুকাদ্দাসে ভিড় লাগিয়েছেন। কেননা হযরত ওমর ইবনুল খাত্তাব এমন একজন গভর্নর, সারা বিশ্বের অর্ধেকের বেশি এলাকার গভর্নর, অথচ ওনার কোনো বডিগার্ড নাই। কি নাই? জোরে বলেন, কি নাই? সাধারণ পোশাক, ছেঁড়া তালি মারা, একটা ফাড়া লুঙ্গি, কথা বোঝেন না মনে হয়, সঙ্গে একটা ঝোলা, তাতে আছে কটা রুটি, আর রুটির সঙ্গে খাসি, নাকি খাসি দিয়ে ভালো লাগে রুটিগুলো, কি কিছু বলো তো, খাসির গোশত কি করে ভালো লাগে? বলে পোলা খাবে, পোলা। এই মাথা ঠিক আছে? জয়তুনের তেল, খাসি দিয়ে খাবে,
হ্যাঁ, শুকা রুটি আর জয়তুনের তেল। হ্যাঁ, কথা বোঝেন না মনে হয়? এই ওনার ঝোলায় পুঁজি আর একটু পানি, জমজম পানি, এই পুঁজি। হ্যাঁ, আহা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি যখন বাইতুল মুকাদ্দাস করছেন, ওই সময় আল্লাহ বলে একজন আছে। ও মুসলমান, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, ভালো করে অন্তরের কান দিয়ে শুনেলেন। ওই সময় পালাটা কি ছিল জানেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার পালা উটের লাগাম ধরে টেনে 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 নিয়ে যাওয়া, আর গোলামের পালা উটের পিঠে চড়ে চড়ে মসজিদ আকসায় যাওয়া। জোরে জোরে। তখন হযরত ওমর ইবনুল খাত্তাবের হাতে উটের লাগাম, ওই দেখা যায় বাইতুল মুকাদ্দাস, ওই দেখা যায় বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে হাজার 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 ইহুদি নাসারা বিশিষ্ট জনেরা, জ্ঞানী শিক্ষিত মানুষেরা, বিদেশি মেহমানগণেরা এক ঝলক ওনাকে দেখার জন্য এসেছে, ওনাকে রিসিভ করবে বলে রিসিপশনের জন্য ওনা এসেছেন বাইতুল মুকাদ্দাসে। কেউ একদিন আগে, কেউ দুদিন আগে, কেউ 3 দিন আগে জমা হয়েছেন। একবার ওনাকে দেখে নিজেদের ধন্য করে নেবেন, কেননা মুসলমানদের নেতা ওমর ইবনুল খাত্তাবের কোনো বিকল্প হয় না। জোরে জোরে। এই জন্য দেখতে এসেছেন। অথচ এদিকে কি বলছিল মাস্টা? ওনার পালা তখন উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাওয়া। শুনছেন না ঘুমোচ্ছেন? সবাই ঠিক আছেন? এই আল্লাহর দিকে তাকে সত্যি করে ঠিক আছে? কি বলছি মাস্টা? অন্তরে কান দিয়ে শুনেন। এতক্ষণ তো এই কান দিয়ে শুনে, একটু অন্তরে কান দিয়ে শুনেন। হযরত ওমর ইবনুল খাত্তাবের পালা তখন উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাওয়া, আর ওনার গোলামের পালা উটের পিঠে চড়ে চড়ে যাওয়া। রাস্তাটা মদিনার দিক দিয়ে এসেছে। এই রাস্তাটা এই ভবেরহাট না কি বলে এটা ভবেরহাটের দিকে না? ওই রকম কি বেহুলা বাড়ি? বেহুলা, আমি মনে রাখতে পারি না বুঝলি কথা। ওই বেহুলা বাড়ি, এটা বেহুলা বাড়ির দিকে গেছে না? এদিকে তাল দিকে গেছে, তাল হয় এত ভালো বোঝেন তো। বাইতুল মুকাদ্দাস থেকে রাস্তাটা যেটা মদিনার দিকে গেছে, সেই মদিনার রাস্তা দিয়ে ওমর ইবনুল খাত্তাব হুজুর বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন। লোকেরা মদিনার রাস্তার দিকে ফিরে আছে, এই রাস্তা দিয়ে হুজুর আসবেন। সুবহানাল্লাহ। হঠাৎ ইহুদি নাসারারা দেখতে পায়, ওই দেখা যায় মদিনার দিকের থেকে আসা মানুষের কাফেলা। ওই তো উটের পিঠে চলে আসছেন, ওই তো একজন ব্যক্তি উটের লাগাম ধরে টেনে টেনে আনছেন। তাহলে নিশ্চয়ই হযরত ওমর ইবনুল খাত্তাব হুজুর আসছেন, আসছেন, জোরে 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 আসছেন। এই না মনে করে হাজার হাজার ইহুদি নাসারারা দৌড় লাগালেন, একটা দৌড় লাগালেন। কি আগে দেখতে পারে, কি আগে দেখতে পারে, কি আগে দেখতে পারে। ইহুদি নাসারা ছুটে ছুটে গেলেন। ওনারা জীবনে কোনোদিন ওমর ইবনুল খাত্তাবকে দেখে না, ওনারা কাছাকাছি হয়ে ওনারা জীবনে দেখেননি। তাই হযরত ওমর ইবনুল খাত্তাবকে চেনে না বিদায়, যিনি ঘোড়ার পিঠে উটের পিঠে বসে আছেন, ওনাকে দেখে শত শত ইহুদিরা আমার হাতের দিকে ফেরেন। সবসময় সবাজমুখী করা যায় না, একটু হাতের দিকে ফেরেন। ইনি চোখ বুঝে সব শুনে নেবে তো হবে না, আমার হাতের দিকে ফেরেন। এটা বলবো না, এই কথা বুঝতে পারতা নেই আপ লোক, ঘুমাতা হয় না, সব ঠিক আছে। কি করছে? এই উটের পিঠে যিনি বসে আছে তাকে কি করছে? ওয়েলকাম ওয়েলকাম, সুস্বাগতম। কথা বোঝেন না মনে হয়? সালাম করছে, সালাম করছে। কাকে? সে গোলামকে, সেই উটের পিঠে বসে আছে। ও পড়েছে মহা বিপদে, কি মুশকিল বলছেন দেখি। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাহাবী, উনি তো আগে থেকে ওখানে আছেন, আরো সঙ্গে সাহাবী আছেন। ওনারা মদিনার মানুষ, দূর থেকে দেখতে পেলেন সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ! হায় দেখো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতে উটের লাগাম, আর ওনার বাড়ির গোলামটা উটের বেশে পিঠের উপরে। সর্বনাশ করেছে। একটা বাড়ি দিয়ে ছুটে এসেছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। ইহুদি নাসারারা উটের পিঠে বসা মানুষকে, গোলামকে